যখনই কোনো আন্দোলন সংগ্রাম করার বিষয় আসে তখন এই ছাত্রলীগের ডাক পড়ে। ছাত্রলীগের এই ডাক পড়ার ইতিহাস কিন্তু এখন থেকে নয়। ছাত্রলীগের ডাক পড়ার ইতিহাস 1948 সালে বাংলাদেশ ছাত্রলীগ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেছিলেন সেই সময় থেকে 1952 ভাষা আন্দোলনের নেতৃত্ব কিন্তু এই বাংলাদেশ ছাত্রলীগ দিয়েছিল। 1970-এর যে নির্বাচন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কিন্তু আস্থা রেখেছিলেন এবং সেই আস্থার প্রতিদান দিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দুটি দেশের বিভক্ত অবস্থায় কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিজয় করে এনেছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আস্থা রাখতেন। আর আমাদের ফেনীতে আমাদের নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো নির্বাচনে ছাত্রলীগের প্রতি আমাদের নেতা আস্থা রাখেন। সে আস্থার প্রতিদান নিয়ে আমরা সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের নেতা নিজাম হাজারীর রাস্তার প্রতিদান দিয়েছিলাম। আমাদের নেতা নিজাম হাজারী বলেছিল ছাত্রলীগের নেতাকর্মীরাই ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবে, ছাত্রলীগের নেতাকর্মীরাই ব্যানার বেষ্টন লাগাবে, ছাত্রলীগের নেতাকর্মীরাই ভোটারদেরকে সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রে উপস্থিত করবে। সেই কাজ কিন্তু আমরা সফলভাবে সমাপ্ত করেছিলাম ফেনী জেলার ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরাই। 26 এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তিনি এসেছিলেন। ফেনী জেলার ছাত্রলীগের রাজনীতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলেছে যে এরকম কালজয়ী প্রোগ্রাম তারা কখনো দেখে তাদের সময়কালে হয় নাই, অতীতে হয়েছে কিনা তারা জানে না। আজকে এই কর্মসূচি শেষ হয়েছে 20 দিন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে যেই জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে তাদেরকে সবাইকে শুধু ফেনী জেলা ছাত্রলীগের উদাহরণ দিয়েছে যে রাজনীতি শিক্ষা ফেনী জেলা ছাত্রলীগের কাছে যেন তারা শিখে। গতকালকে বাংলাদেশ ছাত্রলীগের প্রোগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে। এই সফলতা কিন্তু আমি এবং আমার সভাপতি কিংবা আমরা এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদের নয়, এই সফলতা হচ্ছে আপনাদের ছাত্রলীগের নেতাকর্মীদের। আমরা যারা রাজনীতি করি আমাদের কোনো পারিবারিক কিছু টান নেই, আমাদের ব্যক্তিগত কোনো কাজ নেই, আমাদের ব্যবসা বাণিজ্য নেই। আমরা যদি সকালে ভোর থেকে বের হই রাত 10টা পর্যন্ত সংগঠনের জন্য কাজ করি আমাদেরকে বলার মতো কেউ নেই, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু দেখা যায় নির্বাচন আসলে বা দলের কোনো দুঃসময় বা ক্রান্তিলগ্ন আসলে দুই ধরনের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাই। এক ধরনের নেতাকর্মী হচ্ছে তারা নিজেদেরকে উজাড় করে দিয়ে নিজেদের সবকিছুকে সকল ব্যস্ততাকে পিছনে ফেলে সংগঠনের জন্য দলের জন্য আমাদের নির্বাচন আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়ে কাজ করে। আর আরেক ধরনের কর্মী আছে যারা সবসময় দল থেকে সুবিধার চিন্তা করে, তারা দল থেকে সুযোগ সুবিধার চিন্তা করে, তাদের নির্বাচন আসলে সংগঠনে তাদের প্রয়োজন আসলে তাদের মান অভিমান বেড়ে যায়, তাদের সংগঠন থেকে চাওয়া পাওয়ার বিষয় বেশি চলে আসে। এই ধরনের ছাত্রলীগের প্রয়োজন নাই। যেই ছাত্র নেতা সকাল 10টার প্রোগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব থেকে সকাল 11টায় আসে, এই ধরনের ছাত্রলীগ আমাদের প্রয়োজন নেই। আমাদের সেই ধরনের ছাত্রলীগ প্রয়োজন আছে যেই ছাত্র নেতা সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আওয়ামী লীগকে গুরুত্ব দিবে, আমাদের নেতা নিজাম হাজারীর সিদ্ধান্তকে গুরুত্ব দিবে, আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করবে। সেই ছাত্র নেতাই আগামী দিনের ছাত্রলীগের নেতৃত্ব দিবে। আজকে এখানে আপনারা যারা এসেছেন সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের নেতা নিজাম হাজারী মহোদয় বলেছেন যে নির্বাচনে ছাত্রলীগ তাদের প্রচারণার দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আমরা আমাদের সদর উপজেলার প্রার্থী আমাদের শ্রদ্ধা বাবুল সুচিন্দ্র সিং দাদার সাথে আমরা পরামর্শ করে আমরা ফেনী সদর এবং ফেনী পৌরসভায় 140টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে 20 জন করে টোটাল 2800 জন ছাত্রলীগের একটি টিম গঠন করা হয়েছে।
পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগ এবং ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্বাবধানে এই 2800 জন ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আপনারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থী লিফলেট পৌঁছে দিবেন। আমাদের সদর উপজেলার চেয়ারম্যানের প্রার্থী হচ্ছে গোলাপ কলম, আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমাদের প্রতীক হচ্ছে টিউবওয়েল এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতীক হচ্ছে কলস। এই তিনটি প্রার্থীর প্রচারণা আপনারা করবেন এবং আরেকটি কাজ হচ্ছে নির্বাচনের দিন আমরা দেখা গেল যে 27 তারিখ পর্যন্ত আমাদের নির্বাচনী প্রচারণা অনেক ভালোভাবে করলাম। ভোটের দিন দেখা গেল যে আমরা সকাল 9টা পর্যন্ত ঘুমাচ্ছি, যেভাবে হয়েছে আজকে। আমি অবাক হলাম যে কয়েকজন দায়িত্ববান ছাত্র নেতা যারা একটি ইউনিয়নকে পরিচালনা করে তারা আজকে এখানে 1 ঘন্টা প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা পরে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তো দেখা গেল যে আপনারা সকাল 8টায় নির্বাচন শুরু হবে, আপনারা 11টা বাজে কেন্দ্রে যাবেন, এটি করা যাবে না। ছাত্রলীগের নেতা কর্মীরা সকাল 6টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকবে। বিভিন্ন পাড়া মহল্লায় ছাত্রলীগের টিম গঠন করে প্রত্যেকটি ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত হয় সেটি নিশ্চিত করবে। এটি হচ্ছে ছাত্রলীগের কাজ, এটি হচ্ছে আমাদের প্রকৃত সাংগঠনিক দায়িত্ব, আপনাদের প্রতি আমাদের দায়িত্ব। আজকে এখানে আমাদের যে প্রার্থী আছেন বাবু সুচিন্দ্র সিং দাদা, এবং আজকে আমাদের এখানে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শপথ নিয়েছে ভাই। এই দুইজন মানুষ ছাত্রলীগ করেছে, আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমরা জানি এই দুইজন মানুষ ছাত্রলীগের কোন নেতাকর্মী তাদের ব্যক্তিগত কোনো কাজে কোনো অসুবিধায় তাদের কাছে গিয়েছে, খালি হাতে ফিরে আসে নাই। তাদেরকে গোপনে হোক ওপেনে হোক সবাইকে সহযোগিতা করেছে, সুযোগ সুবিধা দিয়েছে। আমরা কিন্তু সেটা জানি, ওনারা কাউকে না বললে নাই, আমরা জানি। আর যারা পেয়েছেন তারা জানে, আর যারা পান নাই এটা মনে রাখবে যে আপনাদের জন্য হয়তো আগামীতে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আর যারা সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন বিপদে আপদে পেয়ে মনে করছে নির্বাচনের সময় ঘরে বসে থাকবেন, এই ধরনের ছাত্রদের বিরুদ্ধে আমরা হচ্ছে এই সাংগঠনিক ব্যবস্থা নেব। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের নেতা নিজাম হাজারী যে প্রত্যাশা রাখছেন ছাত্রলীগের প্রতি, আমরা আমাদের নেতা নিজামুদ্দিন হাজারী মহোদয়ের সেই নির্বাচনী যে প্রত্যাশা, সেই প্রত্যাশা শতভাগ পূরণ করব, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।